আমি একটু পরে অনুভব করলাম যে না, গণজাগরণ মঞ্চে না, পুলিশের গাড়িতে করে আমাদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা গেল যে আমার ডান পা 6 টুকরা এবং বাম পা 7 টুকরা হয়েছে, এবং মাথায় এবং মুখে বুকে অনেক বেশি আঘাত পেয়েছি, যেটা আমি যে এখন কথা বলছি আমার কথা বলতে কষ্ট হচ্ছে। ওর ফলে আমার ওই সময় এমন এক অবস্থা হয়েছিল, ছাত্র শিবির পরিচয় দিয়ে আমার দায়িত্বশীল ভাইয়েরা যে আমার কাছে যাবেন এমন পরিস্থিতি ছিল না। আমার পরিস্থিতি এবং আমার শারীরিক অবনতি দেখে পুলিশরা বলছিল যে এই ছেলেকে যদি মুক্তি দেওয়া না হয় পার্মানেন্টলি পঙ্গু হয়ে যাবে, কিন্তু আমার শিক্ষক আমাকে মুক্তি দিতে অপারগতা প্রকাশ করে। 5 দিন অতিবাহিত হওয়ার পরে আমাকে শাহবাগের থানায় নিয়ে আসা হয়। ওয়াইস কুরুনি সহ অনেককে নির্যাতন করা হচ্ছিল। তখন হলের সেক্রেটারি মেহেদি হাসান, যে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হয়েছিল, আমাকে ফোন দিয়ে বলে, রাকিব, আগামীকাল তোর পরীক্ষা আছে, আমরা জানি তুই যদি আগামীকাল পরীক্ষা দিতে আসিস, সেই সময় তো তোকে মেরে পঙ্গু করেছি, এবার আসলে আমরা তোকে মেরে তোর মাথাটা রেখে দিব। এই কথা শোনার পরে আমার বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সেক্রেটারি আমার বাসায় ছুটে যায় এবং আমাকে বলে, রাকিব ভাই, আমাদের বিশ্ববিদ্যালয় সংগঠনের সিদ্ধান্ত হচ্ছে আপনি আগামীকাল পরীক্ষা দিতে যাবেন না। তখন আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারির সিদ্ধান্ত মেনে আমি পরীক্ষা দেই নাই। এইভাবেই হচ্ছে আমার মাস্টার্স কোনো ক্লাস না করে, অনেকগুলো পরীক্ষা না দিয়েই আমাকে অতিবাহিত করতে হয়েছে। আমি দেশে এবং দেশের বাইরে অনেক চিকিৎসা নিয়েছি, আমি পূর্ণাঙ্গভাবে সুস্থ হতে পারি নাই। তখন আমার মনে হয় আমি যদি 2013 সালের 10ই ফেব্রুয়ারিতে বেঁচে না থেকে মারা যেতাম, আমার জন্য অনেক বেশি সহজ হতো।